আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই। এক ভিক্ষুক, আল্লাহওয়ালা ভিক্ষুক কোথাও রাস্তা দিয়ে যাইতেছিলেন। তো ওই দিক দিয়ে এক জমিদারের পুত্রবধূ আসতেছিলেন। তো ওই ভিক্ষুকের গার কাদা সেই জমিদারের পুত্রবধূর গার মধ্যে লেগে যায়, কাপড়ের মধ্যে লেগে যায়। কিন্তু উনি সহ্য করতে না পেরে তার স্বামীকে ডেকে নিয়ে আসেন এবং বলেন, এই ভিক্ষুক তার গার কাদা আমার কাপড়ের মধ্যে লেগে দিয়েছে, তুমি তার কাছ থেকে বদলা নাও। সেই যুবক তার যৌবন শক্তি দিয়ে সেই ভিক্ষুকের গালের মধ্যে এমন একটা চর দেয়, সে ভিক্ষুক নিচে পড়ে যায়। কিন্তু ভিক্ষুক কিছু বলে না, ওই যুবককে কিছু বললেন না, শুধু আসমানের দিকে চোখ উঠাইলেন এবং আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমরা তো তোমাকে দেখতে পারি না, কিন্তু তুমি তো সব কিছু দেখো এবং জানো। তুমি দেখো না যে যুবক আমাদের সঙ্গে কি ব্যবহারটা করছে, তুমি দেখো নাই? তো সঙ্গে সঙ্গে ওই যুবক ওখানে পড়ে মরে গেল। কিন্তু সেই যুবকের বাবা জমিদার তার পুত্রর বদলা নেওয়ার জন্য সেই ভিক্ষুকের কাছে গেলেন। তো ভিক্ষুক বললেন, প্রেমিকার খেলা এমনই হয়। জমিদার বলল, কিসের প্রেমিকার খেলা? তো ওই ভিক্ষুক বলল যে আমার গার কাদা তোমার পুত্রবধূর গায়ে লেগেছে, তোমার পুত্র সহ্য করতে পারেন নাই, কারণ তার প্রেমিকের গায়ে আমার কাদা লেগে গেছে। কিন্তু আমাকেও তো কেউ ভালোবাসে, আমাকেও তো কেউ ভালোবাসে উপরওয়ালা, তেও কিন্তু আমার সহ্য করতে পারেন নাই। উনি যে আমাকে ভালোবাসে, উনিও কোনো আসমান থেকে সহ্য করতে পারেন নাই। সেই জন্য ভাই, আমরা অহংকার না করি, সবাইকে সম্মান দেই, ছোটকে স্নেহ করি। অহংকার আমার অন্তর থেকে আমরা যদি দূর করে দেই, আমার এহকাল এবং পরকাল উভয়টাতে আমরা কামিয়াবি হয়ে যাব।